আসসালামু আলাইকুম। আমি এস এ শাহান, আমি টেকনিক বাংলা পুরো থেকে। আমি আজকে দেখাবো আপনাদেরকে দুইটা জিনিস। একটা কিভাবে ওয়েব পেজের যে টেমপ্লেটটা আছে সেটা ডিজাইন করতে হয়, অ্যান্ড ওয়েব প্লেটের সঙ্গে যে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাই, যে অনেক সময় অ্যাড দেখতে পাই, দেখবেন অনেক সাইটে দেখবেন অ্যাড আছে। তো সিম্পলি দেখুন, এখানে একটা আমি স্ক্রিনে শো করে দেখতেছি। ওয়েবসাইটে ঢুকলে ঠিক এরকম দেখবেন যে ঠিক এরকম একটা অ্যাড শো হয়। তো আমি এই অ্যাডটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এই অ্যাডটি দেখার জন্য আপনাদেরকে বিভিন্ন সাইট থেকে একটা পেজ নামাতে হবে। সেখানে টেমপ্লেট সাইজগুলো দেয়া আছে, দেখুন। যদি আপনারা চান তাহলে আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন ব্যানার সাইজগুলো। তো বন্ধুরা, চলুন আমরা দেখি। তো আমাদেরকে এটা মানে তৈরি করতে গেলে আমাদেরকে দুইটা জিনিসই লাগবে, এআই এন্ড পিএস। তো আমরা যদি চাই শুধু ফটোশপ দিয়েও করতে পারি। তো আমি এটা দিয়ে করে নিচ্ছি কারণ আমার এটা দিয়ে সুবিধা। তো আমরা একটা পেজ নিব, পেজটি সাইজ আমরা নিব 234 বাই 60 পিক্সেল। তো এখানে দেখুন উইথ হাইট দেয়া আছে, তা আমি এটা নিচ্ছি 234 px/60। px তো দেখুন এখানে একটি চলে আসছে। তো এটাকে আমরা যেহেতু স্লাইড শো আকারে করব, তো সেজন্য আমাদেরকে এটাকে একটা নতুন মানে কালারের নতুন ডিজাইনের তৈরি করতে হবে। সো আমি এটাকে একটা কালার নিলাম, দেন দেওয়ার পর রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে এটাকে আমি মেজারমেন্ট ভাবে কেটে নিলাম। দেন নেয়ার পর আমি যে জিনিসটা তৈরি করব সেজন্য সেই জিনিস অনুযায়ী আমাকে জেপিজি মানে জেপিজি ফাইল বার দিয়ে আমাকে পিএনজি ফাইল সেভ দিতে হবে। তো আমি যদি পিএনজি ফাইল যে কোনো একটি নেই, তো সেম পিএনজি ফাইল আমাদেরকে নিতে হবে। তো আমরা আগেই পিএনজি ফাইলগুলো নিব বা করে রাখবো। তো আমার এখানে পিএনজি ফাইল হয়তো করা আছে, আমি সেখান থেকে এর আগের ক্লাসে দেখাইছি কিভাবে পিএনজি ফাইল করতে হয় বা করতে হয়। তো দেখুন এটা পিএনজি ফাইল করা আছে, আমি এটা নিয়ে আসলাম। তো আমরা যে যখনই কাজ করব তখন হাই রেজুলেশনের পিক দিয়ে কাজ করব, আর হাই রেজুলেশনের পিক দিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে। তো দেখুন আমরা এটাকে সুন্দর করে বসছে কিনা সেটা খেয়াল রাখবো। আর আর আপনারা চাইলে এটা আরো ভিন্ন ধরনের করতে পারেন। তো আমি জাস্ট এটা সিম্পলি একটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপর এটা যেহেতু এই কালারটা আছে, তো আমরা এটাকে কেটে নিতে পারি, আমরা যেভাবে জানি ঠিক সেভাবে কেটে নিতে পারি। তো আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি, দেখুন। অবজেক্টে গিয়ে পাতে গিয়ে ডিভাইড, তো ডিভাইড করে দিলাম। তো ডিভাইড করে দেওয়ার পর এখন দেখুন এটাকে আমি যদি ডিলিট করে দেই, এটাকে ডিলিট। তো এই জায়গায় আমরা কিছু লিখতে পারি না, কিছু লিখতে পারি। তো দেখি এটাকে কিছু লিখি। তো আমি আগে থেকে একটা ডকুমেন্ট সেল করে রেখে দিছি, মানে ক্রিয়েট করে রেখে দিছি। তো এটা করতে পারি। তো কপি করে এটা একটু বাড়ায় দেই। এটাকে কালারটা চেঞ্জ করে দিই, সাদা কালার দিয়ে দেই। এটা যদি চান আপনারা বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে দেখাচ্ছি যে আপনাদের সুবিধার্থে। তো দেখুন আমি এটাকে, তো এটা একটা ফন্ট ব্যবহার করে দিলাম। দেওয়ার পর
দেন এটাকে আমরা কপি করব এই আর্টবোর্ড থেকে। তো সেজন্য অল্টার চেপে ধরে আমরা একটা কপি করি। আমরা চাই 3-4টা একসঙ্গে ব্যবহার করতে পারি, আমরা যদি চাই বেশিও নিতে পারি। তো আমি 3টা নিয়ে আপনাদেরকে সাধারণত দেখাচ্ছি, তো যেটা আপনাদের সুবিধা হবে। তো 50% ডিসকাউন্ট, এই লেখাটা যেহেতু আছে, এই লেখাটা উপর কপি করে দিতে পারি। তো এটাকে আমরা রেড কালার করে দিই। কোন জায়গা থেকে কিনছি সেটা যদি আমরা দেই, সেটাও আমাদের সুবিধা হবে। এটা আমরা দিয়ে দিচ্ছি। রংপুর ব্রাঞ্চ। তো দেখুন, এটা একটা আমার একটা ডকুমেন্ট আমি ক্রিয়েট করছি। তো সো এটাকে আমি দুইটা ফাইলে সেভ দেবো, আর দুইটা ফাইল সেভ দেওয়া আমি এর আগের ক্লাসে দেখাচ্ছি। তারপর আমি হালকা টাচ দিয়ে দিচ্ছি। সেভ এজে গিয়ে আমরা এআই ফাইলটা আমরা সেভ দেব। এআই ফাইলটা সেভ দেওয়ার পর এটাকে আমরা গিফট অ্যানিমেশন তৈরি করব। তো সরি, গিফট অ্যানিমেশন তৈরি করব, এই জন্য এটাকে আমি সেভ দিয়ে নিচ্ছি। এআই ফাইলটা সেভ দিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে দেন আমি জেপিজি অথবা পিএনজি সেভ দিতে পারি। এক্সপোর্টে গিয়ে জেপিজি, আমি জেপিজি সেভ দিয়ে দিলাম। তো এটাকে কমাই দিব। এটা যে 70 এটা আছে, এটা কিন্তু 300 থাকে। তো এটা আমরা 72 করে দেব। দেওয়ার পর 8 জিবি দিয়ে ওকে দেন ওকে। তো আমাদের এই কাজটা শেষ। আমরা এই কাজটা আমরা ফটোশপে করতে পারি। তো আমরা সাইজটা কত নিছি আমরা জানি, 234 বাই 60 পিক্সেল। তো আমরা সেই ঠিক সেম ধরনের একটা ডকুমেন্ট আমরা ফটোশপে নিব। তো ফটোশপে নেওয়ার জন্য এই দেখুন 234 বাই 60 পিক্সেল এখানে সিলেক্ট করাই আছে। তো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেন ওকে দেওয়ার পর একটা ডকুমেন্ট চলে আসলো। তো আমরা যে ফাইলটা নিয়ে আসছি, সেভ দিছি, তো দেখুন সে ফাইলটা হচ্ছে যে ফাইলটা আমরা কাজ করলাম সেটি সরি, এটা পুরাটাই সেভ হয়ে গেছে। তো আমি এটাকে হয়তো সেভ দেওয়ার সময় সেভাবে সেভ দেইনি। তো আমি আবার দেখাচ্ছি সেভ দেওয়াটা। এখানে আর্টবোর্ড 3টা আছে। তো আমরা এটাকে ফাইল সেভ দেওয়ার সময় এই যে এখানে ইউজ আর্টবোর্ড, আমি কিন্তু এটা সিলেক্ট করিনি, সেজন্য এই অবস্থা হয়ে আছে। তো এটা আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। ইউজে আর্টবোর্ড দিয়ে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিলে এটাকে ডিভাইড আকারে আর কি 72, এটা ডিভাইড আকারে কেটে যাবে। তো দেখুন এটাকে কেটে গেছে। তো এই যে এটা আমি যেটা ক্রিয়েট করলাম, তো এটাকে এইটাই ধরলাম এভাবে, এটা 3টা ধরে এটা আমি ফটোশপে নিয়ে আসলাম। এটা আমি ফটোশপে নিয়ে আসলাম। তো আপনারা খেয়াল রাখবেন যে এই জিনিসটা ঠিকভাবে বসছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা যদি ঠিকভাবে না বসে তাহলে হয়তো আমাদের লোগোটা দেখতে খারাপ দেখা যাবে। তো সেই জন্য আমাদেরকে এই লোগোটা ঠিকভাবে বসছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। দেখুন এটাও বসেনি। তো এটা একটু এলোমেলো হয়ে গেছে দেখুন, সেজন্য আমি ডিলিট করে দিলাম। এটা এলোমেলো হয়ে গেছে, তো আমি এটাকে ঠিক করে দেই। ফর সেল এটা উপরে যাবে, 50% ডিসকাউন্ট এটা মাঝখানে থাকবে, আর রংপুর ব্রাঞ্চটা এখানে থাকবে। দেখুন, তো এখানে আমার রেজুলেশন কম করে দেওয়ার কারণে এই জিনিসটা একটু ফেটে যাচ্ছে। তো আপনারা যখন তৈরি করবেন তখন ইয়ে করে, তো এই জায়গায় একটা থাকবে টাইমলাইন।
সো যদি সেটা না থাকে তো সেই টাইমলাইনটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আবার এখানে টাইমলাইনটি নিয়ে আসছি। তো এটা আমরা টাইমলাইন যখন নিয়ে আসছি তখন এটাকে আমাদেরকে এই জায়গায় ক্লিক করে শো এনেবল টাইমলাইন এটা করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেয়া আছে এনেবল টাইমলাইন স্ট্রোক কাউন্ট কি। তো আপনারা যদি এখানে ক্লিক, এটা কিন্তু থাকে না সাধারণত, তো আপনারা যদি এটা তুলে দেন, এটাকে দিয়ে দেন, তো দেখবেন এই ধরনের একটা পাথ চলে আসবে। তো এই পাথটাকে আপনি স্পিড যেটা দিবেন যে কত কত বড় করবেন সেটা এখানে আছে, কত মানে ছোট করবেন, কতটুকু বারবার করবেন ঠিক এখানে আছে। তো তারপরে এটা যখন আমাদের হয়ে গেল তখন এটাকে আপনি সেভ দিবেন, ওয়েব সেভ ফর ওয়েব। তো এটাকে প্রিভিউ দেখার জন্য দেখুন এখানে ক্লিক দিলে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, দেখুন এখানে কর্নারে ফর সেল 50% এখানে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এখানে এটাতে গিফট ফাইল এখানে যেহেতু দেয়াই আছে, এখানে জেপিজি পিএনজি সব ফাইলে আছে, তো আপনারা গিফট ফাইল দিবেন, দেওয়ার পর দেন এটাকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর দেখবেন যে ভিডিওটি অ্যানিমেশন সিস্টেমে আপনার কাজটি হয়ে গেছে। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তো দেখুন ভিডিওটি হয়ে গেছে।